4 নম্বর নিয়ামতপুর ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি, রাজপথের পরীক্ষিত ছাত্রনেতা, 4 নম্বর নিয়ামতপুর ইউনিয়ন ছাত্রদলের বিপ্লবী সভাপতি মিজানুর রহমান, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ পৌর শাখা সংগ্রামী আহ্বায়ক, রাজপথের পরীক্ষিত সৈনিক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতিটি প্রোগ্রামকে যিনি স্লোগান দিয়ে মুখরিত করেন, সেই রাজপথের অগ্নিপুরুষ বড় ভাই জুয়েল রানা উপস্থিত আছেন। পৌর ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব, রাজপথের পরীক্ষিত ছাত্র নেতা তরিকুল ইসলাম সহ পৌর ছাত্রদলের সকল যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দ, কালীগঞ্জ উপজেলার ছাত্র দলের সকল যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দ, অত্র ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ছাত্র নেতা, কারা নির্যাতিত ছাত্র নেতা, কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক বড় ভাই আলাউদ্দিন আলা, মনিরুজ্জামান মুন্না সহ অত্র ইউনিয়ন ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক শাহরিয়ার ফাহিম শাহরিয়ার, সরকারি মাহতাবুদ্দিন কলেজ ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক সাজেদান জনি সহ সকল যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ, পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে আগত ছাত্র দলের সকল নেতৃবৃন্দ, 4 নম্বর নিয়ামতপুর ইউনিয়নের অন্তর্গত 9টি ওয়ার্ড থেকে আগত ছাত্র দলের সকল নেতৃবৃন্দকে জানাচ্ছি কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘদিন পরে হলেও আজকের এই প্রোগ্রাম করতে পেরে আমরা আনন্দিত, আমরা খুশি হয়েছি আপনাদের উপস্থিতিতে। আপনারা সকল অবগত আছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর বাংলাদেশ থেকে একটি স্বৈরাচার মুক্ত করা হয়েছে। এই স্বৈরাচার মুক্তে আপনারা সকলেই অংশগ্রহণ করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, কারা নির্যাতিত হয়েছেন, বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন। যারা আমাদেরকে এই নির্যাতন, এই কারাভোগ, এই দখলদারিত্ব করেছেন, আমরা তাদের হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই, বাংলাদেশ কিন্তু আগের মতো আর চলবে না। বাংলাদেশ দেশ নেত্রী বেগম খালেদা এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশেই চলবে। এই বাংলাদেশে কোনো দখলদারিত্ব থাকবে না, কোনো মাদক থাকবে না, কোনো লুটপাট থাকবে না। বাংলাদেশ চলবে তারেক রহমান যেভাবে আমাদের রূপরেখা দেবে ঠিক সেইভাবেই। আপনাদেরকে আমি একটু অনুরোধ করতে চাই, আপনারা সকল অবগত আছেন, কালীগঞ্জের বর্তমান বিএনপির যে অভিভাবক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশ নেতা তারেক রহমান যাকে মনোনয়ন দিয়ে এই কালীগঞ্জের বিএনপি পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন, সেই প্রিয় প্রাণ প্রিয় নেতা জনতা সাইফুল ইসলাম ফিরোজ ভাই বিএনপিকে নিজের শরীরের থেকেও বেশি যত্ন করে আগলে রাখেন। আপনারা অবগত আছেন, তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে কালীগঞ্জ উপজেলার ছাত্র দলকে নিজের মতো করে পরিচালিত করেন। ছাত্র দলের সকল নেতৃবৃন্দকে তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন, আপনারা এমন কোন কর্মকাণ্ড করবেন না যে কর্মকাণ্ড তিনি যেন প্রশ্নবিদ্ধ হন। তিনি নির্দেশনা দিয়েছেন, কালীগঞ্জে যদি কোথাও কোনো অনিয়ম হয়, কোথাও কোনো লুটপাট হয়, কোথাও কোনো রাহাজানি হয়, কোথাও কোনো দখলদারিত্ব হয়, ছাত্রদল সঙ্গে সঙ্গে অগ্রণী ভূমিকা রেখে সেখানে সেটা প্রতিহত করে দেবেন। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আমাদেরকে সামনে অনেক পথে এগোতে হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দেশ পরিচালনার দায়িত্ব ভার দিতে হবে। আপনারা এখান থেকে ফিরে যাবেন। আপনারা দেখছেন, যারা আগে আওয়ামী লীগ করতেন তারা এখন বিভিন্ন ভাবে বিএনপিকে মিশার চিন্তা করছেন, বিভিন্ন ভাবে বিএনপির অঙ্গ সংগঠনে মিশার চেষ্টা করছেন। আপনারা তাদেরকে প্রতিহত করে দেবেন। কোন সন্ত্রাসীর জায়গা বাংলাদেশ জাতীয় ছাত্র দলে হবে না, কোন সন্ত্রাসীর জায়গা বিএনপিতে হবে না। যারা অন্যায় করেছেন, লুটপাট করেছেন, দখলদারিত্ব করেছেন, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে আইনের আওতায় শাস্তি প্রদান করতে হবে। তাদের শাস্তি দেখে যেন বাংলার মানুষ খুশি হতে পারে, তাদের যারা নির্যাতিত হয়েছে তারা যেন খুশি হতে পারে। যে কোনো আন্দোলন সংগ্রাম আমরা একত্রিত করব। ছাত্র দলকে দেখুন, কালীগঞ্জে ডাক দেওয়া হবে, প্রেসিডেন্ট এবং সেক্রেটারির ডাক দেওয়া মাত্রই আপনি একত্রিত হয়ে অতীতের দুঃসময়ে যেমন আপনারা প্রতিটা প্রোগ্রাম সফল করেছেন, বর্তমানেও করবেন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান সহ আপনারা সেখানে অবস্থান নেবেন। কোন ছাত্রলীগ, কোন গুন্ডা লীগ, আওয়ামী লীগ যেন কাউকেই কোনোভাবে প্রতিহত না করতে পারে, তাদের সাথে পাশে থাকবেন। ছাত্ররা তাদের উদাত্ত আহ্বান জানাই, এখন থেকে আপনারা কোমর মধ্যে শিশুদের সাথে যাবেন। আপনারা যেভাবে দেখতে পেরেছেন, কেন্দ্রীয় ছাত্র দলের বিভিন্ন নির্দেশনা আপনারা দেখেছেন, তারা নির্দেশনা দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত জায়গায় ছাত্র দলের খন্ড খন্ড ভাবে তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমান সম্পর্কে জানাতে হবে। আপনারা সেই দায়িত্ব পালন করবেন। আপনাদের প্রতি আমার ব্যক্তিগত উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামীকাল
বিকাল 4টায় কালীগঞ্জ ভ্যান স্ট্যান্ডে পৌর ছাত্র দলের উদ্যোগে একটি বিরাট বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে আপনারা সকলেই প্রেসিডেন্ট এবং সেক্রেটারির নির্দেশ মেনেই তাদের নেতৃত্বে উপস্থিত হবেন। আগামীকাল দেখা হবে এই আশা এবং আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের রহমান তারেক রহমান জিন্দাবাদ, কালীগঞ্জের গণমানুষের নেতা জনতা দল সাইফুল ইসলাম ফিরোজ ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।